চলবে না। এবং বাংলাদেশে সেই রাজনৈতিক দলই এরপরে রাজনীতি করতে পারবে যারা প্রত্যেকটা জাতি এবং প্রত্যেকটা মানুষের কথা বলতে পারবে এবং প্রত্যেকটা চুক্তির মধ্যে প্রত্যেকটা নাগরিকের সুমর্যাদা নিশ্চিত করতে পারবে। কারণ এই বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র। এইখানে আমরা কখনো জাতিভেদ করব না, এইখানে আমরা কখনো গোষ্ঠীভেদ করব না, এইখানে আমরা কখনো ধর্মের বিপরীতে কোনো গোষ্ঠীভেদ করব না। এখানে প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক জাতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং মর্যাদা নিয়ে বসবাস করবে, এটাই আমাদের চাওয়া। এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের সামনে এই রাঙামাটির মাটিতে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছে যে যতদিন পর্যন্ত বাংলাদেশে এই শান্তিপূর্ণ সহাবস্থান আমরা নিশ্চিত করতে না পারি, আমরা কাজ করে যাব আপনাদের জন্য। আমাদের কাছে প্রত্যেকটি মানুষ সমান, প্রত্যেকটি নাগরিকের মর্যাদা সমান এবং বাংলাদেশ সবার আগে আমাদের কাছে। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সালাম এবং নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সামান্তা আপাকে। রাঙামাটিবাসী, আপনারা জানেন এই যে রাঙামাটি, এই পাহাড় বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের বসবাস। আপনাদেরকে মনে রাখতে হবে, যদি এই রাঙামাটিকে আপনারা সামনের দিনে আগামীর বাংলাদেশে সত্যিকার অর্থে যথাযথভাবে গুরুত্বের সহিত প্রতিহিত করাতে চান, সেক্ষেত্রে এই পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। প্রিয় রাঙামাটিবাসী, এই মুহূর্তে আমাদের জাতীয় নাগরিক পার্টির কাপ্তাই উপজেলার নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছে। আপনারা সকলে তাকে খাওয়ার তালি দিয়ে সাদরে বরণ করে নিন। আমাদের সাথে উপস্থিত আছে আমাদের কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, আমাদের সাথে উপস্থিত আছে আমাদের কেন্দ্রীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল ইসলাম। প্রিয় রাঙামাটিবাসী, আপনাদের সামনে উপস্থিত আছেন আপনাদের রাঙামাটির অহংকার, আপনাদের কন্যা রূপয়া শ্রেষ্ঠাঙ্গা। প্রিয় রাঙামাটিবাসী, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা। প্রিয় রাঙামাটিবাসী, অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে স্বাগতম জানানোর জন্য। আমি এর আগে কখনো আসি নাই, আজকে আপনাদের সুন্দর পার্বত্য এলাকা দিয়ে আসলাম, খুবই ভালো লাগলো। এবং আপনারা যে দুই হাত দিয়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছেন, অনেকের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমরা দেশব্যাপী জুলাই পদযাত্রায় আমাদের 64টি জেলায় যাচ্ছি, যাতে করে আমরা সব জনপদের সমস্যাগুলো বুঝতে পারি, স্বপ্নগুলো বুঝতে পারি, আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারি এবং আমাদের রাজনীতিতে যাতে সেটাই প্রতিফলিত হয়। কোনো জনপদকে পেছনে ফেলে বাংলাদেশ সামনে আগাতে পারবে না। এবং রাঙামাটিবাসী যারা আছেন, এখানে যতগুলো সম্প্রদায় আছে, যতগুলো কমিউনিটি আছে, সবাইকে একসাথে নিয়েই বাংলাদেশকে সামনে আগাতে হবে। কাউকে পিছিয়ে ফেলে বাংলাদেশ আগাতে পারবে না। আমাদের জাতীয় নাগরিক